এটা কেন বললাম? ইবলিস যখন জান্নাতের গেটে বসে উজুরদারে কান্না শুরু করে দিল, হাওয়া আলাইহিস সালামের মন গলে গেল। হাওয়া আলাইহিস সালাম তার দ্বারে আয়েশা ডাক দিয়ে কই, কি ব্যাপার? এইখানের মধ্যে বসে আপনি কেন এইভাবে কাঁদতেছেন? এই কথা কে বলতেছেন? হাওয়া আলাইহিস সালাম। কে বলতেছেন? হাওয়া আলাইহিস সালাম ইবলিসকে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার আপনি এভাবে কাঁদতেছেন? এখানে কান্নার কারণ কি? কে আপনি? আপনার পরিচয় দেন। তখন ইবলিস ডাক দিয়ে কই, ও হাওয়া, আমারে চিনবেন না, আমি হইলাম উচ্চ দরজার উচ্চ বুজুর্গি ফেরেশতা। আসলে কে? আসলে শয়তান। আসলে কে? শয়তান। কো আমারে চিনবেন না, আমি হইলাম উচ্চ দরজার উচ্চ বুজুর্গি ফেরেশতা। কো আপনি এখানে কেন এসেছেন? কেন এইভাবে উজুরদারে কাঁদতেছেন? কো আমি আপনাদের কাছে এসেছি, আপনাদেরকে একটা সুখের সংবাদ দিতে চাই। কো হ্যাঁ তাই নাকি? কি সুসংবাদ? কো সুসংবাদটা হলো, জানেননি হাওয়া, আল্লাহ যে আপনাদেরকে নির্দিষ্ট করে একটা গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছে, ওই গাছের ফলটা যদি আপনারা খাইতে পারেন, খাইলে কি হবে জানেননি? খাওয়া মাত্রই আপনারা উচ্চ দরজার উচ্চ বুজুর্গি ফেরেশতা হয়ে যাবেন। হ্যাঁ তাই নাকি? কোনা শুধু তাই না, আরো সুসংবাদ আছে। কি সুসংবাদ? ও হাওয়া, ওই গাছের ফল যদি আপনারা দুজন মিলে খাইতে পারেন, খাইতে দেরি হবে, আপনারা চিরস্থায়ী বেহেশতি হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ও দুনিয়ার উম্মত, আদম হাওয়া শয়তানের প্ররোচনা বুঝতে পারলো না। যেই মাত্র ওই গাছের ফল খাইলো, খাওয়া মাত্রই বেহেশতি পোশাকগুলা খুলে যাইতে লাগলো। আদম আলাইহিস সালাম অবাক, কি ব্যাপার? হঠাৎ করে স্ত্রীর সামনে কাপড় খুলে যাচ্ছে, এমন তো কখনো হয় নাই। হাওয়া আলাইহিস সালাম অবাক, কি ব্যাপার? স্বামীর সামনে হঠাৎ করে কেন কাপড় খুলে যাচ্ছে? চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে যখন পড়ে গেলেন, তখন কিতাবের মধ্যে লেখে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে 3টা পাতা নিলেন। কয়টা? 3টা পাতা নিলেন। হাওয়া আলাইহিস সালাম নিলেন 5টা পাতা। 5টা পাতা নিয়ে ওনার লজ্জাস্থান ডাকলেন। এই জন্য আমাদের মা বোনেরা যদি মারা যায়, আমরা তাদেরকে কয় কাপড়ে কাফন দেই? 5 কাপড়ে। আমাদের বাবা ভাইরা যদি মারা যায়, আমরা তাদেরকে কয় কাপড়ে কাফন দেই? 3 কাপড়ে। ঠিক কিনা বলেন? এখন যদি আপনি বলেন, ও নরসিংদী মৌলভী মুজাম্মেল রেজা, আমার তো টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই, আমার মা মারা গেছে, আমার আব্বু মারা গেছে, আমি আমার আব্বুকে কাপড় দিব 25 কাপড়ে কাফন, আমার আম্মুকে দিব 35 কাপড়ে, হবে? আমাদের আদি পিতা, আমাদের আদি মাতা আদম হাওয়া যে নীতি রেখে গেছে, এই নীতি রবে চিরকাল। সুবহানাল্লাহ।